আমাকে ইনবক্সে হিসেবে বলা হয় যে আপনি বিএনপি ছেড়ে দিয়ে জামায়াতে যোগ দেন। তাদের যে নির্দিষ্ট গোষ্ঠীর নারী আছে তাদেরকে আমার পিছনে লেলিয়ে দিয়েছে। এই যে অনলাইনে সাইবার বুলিং, যাতে তারা মানসিকভাবে বিকাশগ্রস্ত হয় এবং যাতে ভয় পায় যে আমি এই পোস্টটা করছি, আমাকে তো নোংরা কমেন্ট করবে, মানুষ দেখছে, আমার পরিবারের মানুষ দেখছে, আমার আত্মীয় স্বজন দেখছে, তারা হয়তো ভাববে যে সত্যি আমি হয়তো দেহ ব্যবসা করি, ছাত্রদল বা বিএনপি রাতের খাবার। এই জিনিসগুলো তারা পোর্ট্রে করে। তাদের প্রধান টার্গেট হচ্ছে বিরোধী দলের ওই সকল নারী যারা অধিকার নিয়ে কথা বলে, যারা সকলের জন্য ভয়েস রেইজ করতে চায়। তাদেরকে তারা চরিত্রহীন, অযোগ্য এবং ইসলাম বিরোধী ট্যাগ দেয়, যাতে সেই নারীগুলো ঘরে বসে পড়ে। এই যে কাজগুলো করে তারা নারীদেরকে মানসিকভাবে অসহায় এবং হেনস্থা করার জন্য করে। দেখা যাচ্ছে যে এই কাজগুলো করার কারণে মেয়েরা ঘর থেকে বের হয় না, তারা ওপেনে এসে থ্রেড দেয়, ইনবক্সে এসে থ্রেড দেয়। আর এই যে অনলাইনে সাইবার বুলিং, যাতে তারা মানসিকভাবে বিকাশগ্রস্ত হয় এবং যাতে ভয় পায় যে আমি এই পোস্টটা করছি, আমাকে তো নোংরা কমেন্ট করবে, মানুষ দেখছে, আমার পরিবারের মানুষ দেখছে, আমার আত্মীয় স্বজন দেখছে, তারা হয়তো ভাববে যে সত্যি আমি হয়তো দেহ ব্যবসা করি, আমি হয়তো ছাত্রদল বা বিএনপি রাতের খাবার। এই জিনিসগুলো তারা পোর্ট্রে করে। আমি গত সময়টাতে, এই গত 2 মাসে এত পরিমাণে অনলাইনে স্ল্যাট শেমিং এবং বুলিং এর শিকার হয়েছি, আমি প্রত্যেকটা জিনিসের স্ক্রিনশট আপনাকে দেখাতে পারবো। তারা কমেন্টে ওই ধরনের নোংরা কথা বলতো না, কিন্তু যখন থেকে দেখছে যে আমি সত্য নিয়ে কথা বলছি বা বিরোধী দলের যেই দোষগুলো আছে সেগুলো তুলে ধরছি, তারা আমাকে কমেন্টে এখন যা মুখে আসে তাই বলে, আর ইনবক্সের কথা নাই বললাম। তারা এইভাবে এসে ইনবক্সে কথা বলে যে আমি জানি গালি দিলে গুনাহ হয়, কিন্তু তবু আমি গালি দিলাম, আপনি এটা। তারা বলে যে পর্নস্টার মিয়া খলিফাও হিজাব পরে, আপনিও হিজাব পরেন। তাহলে আপনি জাস্ট বুঝেন যে একটা মেয়ের মানসিক অবস্থা তখন কি হয়। তাদের কাছে একমাত্র জামায়াতের নারীরা, ছাত্রী সংস্থার নারীরাই সেফ, তারাই পর্দাশীল। অন্য দলের নারীরা তাদের কাছে কোনো ধরনের সেফ না। ইভেন বর্তমানে এরকম হয়েছে, আমি আমার ফেসবুক প্রোফাইলে কোনো নারীকে যতই সে উল্টাপাল্টা কথা বলুক, আমি তাদেরকে নিয়ে কিছু লিখি না, কিন্তু তারা তাদের যে নির্দিষ্ট গোষ্ঠীর নারী আছে তাদেরকে আমার পিছনে লেলিয়ে দিয়েছে। তারা বিগত সময় কোনো ধরনের পোস্ট করতো না, কিন্তু যখন এখন তারা টপিক পাচ্ছে, খাদিজাতুল কুবরা একটা কথা বললে সেটা নিয়ে হেনস্থা করতে হবে, তাকে এরকম ভাবে ডাউন করতে হবে যে সে অযোগ্য, তার কোনো যোগ্যতা নেই, সে ইসলাম বিদ্বেষী একজন মানুষ। যেটা আমার সাথে করছে, তারা আমাকে এক প্রকার বর্তমানে নাস্তিক বানিয়ে দিয়েছে, যে আমি ইসলামকে মানি না। আমাকে ইনবক্সে হিসেবে বলা হয় যে আপনি বিএনপি ছেড়ে দিয়ে জামায়াতে যোগ দেন। আমার এটা ব্যক্তি স্বাধীনতা এবং ব্যক্তি ইচ্ছা যে আমি কোন দল করব, কাকে ভালোবাসবো, কাকে আমার পছন্দ। তারা তো এটা নিয়ে আমাকে প্রেশার করতে পারে না। তারা আমাকে রীতিমতো এসে থ্রেট দেয় যে আপনার কিন্তু দিন খারাপ আছে, সামনে ভালো হয়ে যান।